ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম থেকে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। পৃথিবীর বুকে হাজার হাজার ধর্ম রয়েছে, কোন ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম, যেমন ইহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এবং খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইরকম ভাবে মানুষের বানাইল অনেক ধর্ম রয়েছে, হাজার হাজার ধর্ম রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলাম ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হয়ে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ইহুদি ধর্ম নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাসারা ধর্ম নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ধর্ম যদি নাযিল হয়, তাহলে এই সমস্ত ধর্ম আবার বাতিল হয় কিভাবে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না? পারে না? অবশ্যই প্রশ্ন জাগতে পারে। তার উত্তর এভাবে দেওয়া যায়, মনে করেন 2025 সাল, এই 2025 সালে যদি কোনো ঔষধ কোম্পানি ঔষধ বানায়, 25 সাল পর্যন্ত তার মেয়াদ থাকে, 26 সালে কোনো মানুষ একথা বলবে না ঔষধ কোম্পানি যদি ঔষধ বানাইলো তাহলে এই ঔষধকে আবার ড্যাম বললো কেন? এই ঔষধের মেয়াদ শেষ হওয়ার কারণে তাকে ড্যাম বলা হয়। এই ঔষধ আর চলবে না, রোগীরা সেই ঔষধ আর খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আম্মা বাদ, মার্কাজের আলো মিডিয়া ও পুরুষোত্তমপুর শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের মাগরিবের নামাজের পরে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু বলতে বসতেছে, পর্দানিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, উপস্থিত রয়েছেন মার্কাজের আলো মিডিয়ার প্রতিষ্ঠাতা ভাই মোহাম্মদ হাফিজুর রহমান হিজুর, SBS মিডিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুজ্জাতুল ইসলাম সহ আরো মিডিয়া রয়েছে, আদর্শ পথ বাহুবলী সহ আরো যারাই আছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সম্মানিত উপস্থিতি, আমাকে সামান্য সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই হিসাবে ভূমিকাতে না গিয়ে আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই, আলোচনার ফাঁকে ফাঁকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হয়, কারা কারা জোরে সুরে বলতে প্রস্তুত রয়েছেন একটু হাত তুলে আমাকে দেখাতে হবে। নারে তাকবীর। এভাবে আওয়াজ দিলে হবে না। আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, দুটি পাতা একটি কুলির ঘর, আধ্যাত্মিক রাজধানী হযরত শাহ জালাল ও শাহপরান রহমতুল্লাহ স্মৃতি বিদ্রুত সিলেট বিভাগের অন্তর্গত সাফওয়া টুকের বাজার ভাই হিফজুর রহমান হিফজুরের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই মাহফিল থেকে যদি আল্লাহু আকবারের আওয়াজ করতে পারেন, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন, আমার বিশ্বাস ওই এলাকা থেকে শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাই আল্লাহু আকবারের আওয়াজ দিতে আপনারা কৃপণতা করবেন না। মুসলমানদের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবারের আওয়াজ। আজকে ইসলামকে মিটানোর জন্য বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, ষড়যন্ত্র করতেছে। কোরআনকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, সেই হিসাবে যদি আপনি মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে পারেন, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন, আমার বিশ্বাস শয়তানের দল যারা রয়েছে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পরে বয়ান করবেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ভাই মোহাম্মদ হাফিজুর রহমান মালিকি সাহেব। উনি আসার আগ পর্যন্ত আমাকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে 7:05 পর্যন্ত, আর বেশি বাকি নয়। সেই হিসাবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক তদ্রুপভাবে মনে করতে পারেন ইসলাম আসার আগ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে যত ধর্ম ছিল সমস্ত ধর্ম ঠিক ছিল। যেই মুহূর্তে ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে, ইসলাম ধর্ম আসার সাথে সাথে সমস্ত ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম আসার সাথে সাথে সমস্ত ধর্ম বাতিল। এর কারণ এর কথাও আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা নাকি ইসলাম ধর্ম ব্যতি রেখে অন্য ধর্মকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, তাদের ধর্মকে কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম ধর্ম ব্যতিরেকে যারা নাকি অন্য ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মকে কখনো গ্রহণ করা হবে না, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব ইসলাম ধর্মই ঠিক। আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছিলেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ভাষণ দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মধ্যে যে ইসলাম নাযিল হয়েছে, আমার উপর যে আল্লাহ ইসলামের দায়িত্ব দিয়েছেন, কুরআন যে নাযিল হয়েছে, সেই কুরআন নাযিল হওয়ার পরে, ইসলাম নাযিল হওয়ার পরে আমি কি পরিপূর্ণভাবে তোমাদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে পারছি কি না? তোমাদের মধ্যে আমি ইসলামের দাওয়াতটা পরিপূর্ণভাবে দিছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে এক কণ্ঠে বলে দিয়েছেন, কালু ইয়া রাসূলুল্লাহ, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে 100 100 আদায় করেছেন, আপনি কোনো ত্রুটি করেন নাই। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে মহান রব্বুল আলামিন, 100 লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছেন আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আজকে যদি কোনো মানুষ বলে ইসলামের মধ্যে ত্রুটি রয়েছে, ইসলামের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, তা আমরা কখনো মানতে পারি না। অতএব আমরা প্রত্যেকে ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রবেশ হতে হবে। আল্লাহ যেই রকম ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুকরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন। সেই ইসলামকে মেটানোর ষড়যন্ত্র চলেছে। আপনারা মুসলমান, আমি মুসলমান, আমরা সজাগ থাকতে হবে। আজকে ঈমানকে টিকিয়ে রাখা এত কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আখির জামানার মধ্যে, ফিতনার জামানার মধ্যে ঈমানকে টিকিয়ে রাখা এত কঠিন, হাতের তালুর মধ্যে
জ্বলন্ত আংরা নেওয়ার পরে যতটুকু কষ্ট হবে তার চাইতে হাজারো গুণ বেশি কষ্ট হবে বর্তমান যুগে ঈমানকে টিকিয়ে রাখা। একের পর এক বিদ্যা আসতেছে, সাদিয়ানি বিদ্যা আমাদের মধ্যে এসেছে, কাদিয়ানি বিদ্যা এসেছে। কাদিয়ানিরা আমার আপনার নবী আখেরি নবীকে তারা মানে না, সাদিয়ানিরা সঠিকভাবে তাবলীগ করতে পারে না, হক্কানি উলামায়ে কেরামদেরকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা টঙ্গীর ময়দানে আমাদের হক্কানি উলামায়ে কেরামের আন্ডারে যে সমস্ত পাবলিকরা তাবলীগ করেছে তাদেরকে নির্বিচারে এক এক করে 4 জন মুসল্লিকে হত্যা করেছে। এই সমস্ত হত্যার বিচার এই বাংলার জমিনে হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আরো হাজারো ফিতনা আপনাদের সামনে আসবে, কারণ ঈমানের শাখা প্রশাখা রয়েছে 70 থেকে 77টা। আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ওয়া আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের শাখা প্রশাখা রয়েছে 70 থেকে 77টা। তার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সর্বনিম্ন শাখার নাম হলো রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস হয় সেই কষ্টদায়ক জিনিসকে সরাইয়া ফেলা। এরপর রাসূল বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা থাকাটা ঈমানের অন্তর্ভুক্ত। যার হায়া নাই তার ঈমান নাই। লা ঈমান লিমান লা হায়া লাহু, যার ঈমান নাই যার লজ্জা নাই তার ঈমান নাই। ইযা ফাতাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছেন যখন যেই ব্যক্তি হায়া লজ্জাকে কেটে দিল, যখন তার লজ্জা থাকবে না সে যেভাবে ইচ্ছা সেভাবে চলো, আবার কোনো আসে যায় না। কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমার ভাইয়েরা আসেন, আমার আপনার নবী উহুদের ময়দানে দামদান মোবারক শহীদ করেছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। আজকে সেই ইসলামকে যে সিনেমে রাখা হয়েছে, ইসলামকে যদি এদেশের মধ্যে বিজয়ীতে চায় আমরা তাওহীদি জনতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দিব? আমরা কিন্তু জবাব দিতে পারবো না। এই জন্য শায়র বলতেছেন দিন কে সূরজ ডুব রহে হ্যায় তুম লোগোं के सामने রুজ হাশরে क्या জবাব হয় মুস্তাফা সামনে। দিনের সূর্য তোমাদের সামনে মিটে গেছে, কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে আমি রাসূলের দান মুবারক শহীদ করেছিলাম উহুদের ময়দানে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে ইসলামকে পৃথিবীর বুকে জিন্দা করেছিলাম, সেই ইসলামকে নিয়ে বেঈমান কাফিররা কটূক্তি করেছে, সেই ইসলামকে নিয়ে মুসলমানদের মধ্যে যেই সমস্ত মুসলমান মুনাফিক মার্কা মুসলমান, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তোমরা সেদিন কি করেছো জবাব দিতে হবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো যেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় অনাচার হবে সেখানেই আমরা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে দেখবেন আপনাদের টুকের বাজার সহ এই রকম ভাবে বাংলাদেশের হাজারো বাজারের মধ্যে দেখবেন প্রকাশ্যভাবে লাল পর্দা টাঙ্গাইয়া তারা প্রকাশ্যভাবে পানাহার করছে, প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করছে। আপনি একজন হক্কানি মুসলমান যদি জানেন এই রকম হচ্ছে, আপনার জন্য নিয়ম হলো আপনি প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ করবে? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এক নম্বরে হলো তোমার হাত দ্বারা যদি প্রতিবাদ করা সম্ভব হয় সেই হাত দ্বারা প্রতিবাদ করবে। হাত দ্বারা যদি প্রতিবাদ করা সম্ভব না হয় তোমার মুখ দ্বারা প্রতিবাদ করবে। তোমার মুখ দ্বারা প্রতিবাদ করা তোমার পক্ষে যদি সম্ভব না হয় অন্তত তাদেরকে ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান। এই ঘৃণা করাটা ঈমানের একটি শাখা, নিম্ন স্তরের শাখা। এই জন্য সামনে ভাই আমাদের অনেক দায়িত্ব আছে। আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় গান বাজনা হচ্ছে, যেখানে দেখবেন গান বাজনা হচ্ছে আপনি প্রতিবাদ করতে হবে। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি সত্যকারের একজন মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হবে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।
এই জন্য সেদিকে লক্ষ্য করতে হবে। রাসূল যেই রকম ভাবে বলেছেন ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য সেভাবে দাওয়াত দিতে হবে। আজকে আমার ছোট ভাই হাফিজুর রহমান হিফজুর অত্যন্ত কষ্ট করে এমন মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিতেন সেইভাবে দাওয়াত দেওয়ার পদ্ধতি হিসাবে আজকে উনি মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলের পক্ষ থেকে এই মন মাহফিল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাহফিলের উসিলায় তাকে নাজাতের উসিলা করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাই যেহেতু কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন। হতে পারে এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজের বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলাম। অতএব ইসলাম অসম্পূর্ণ নয়, কমপ্লিট একটা ধর্ম ইসলাম। সেই ইসলামের উপর আমরা পরিপূর্ণভাবে প্রবেশ হতে হবে। যেই রকম ভাবে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও। মুসলমান হয়ে তুমি সুদ খাইবে না, মুসলমান হয়ে তুমি ঘুষ খাইবে না, মুসলমান হয়ে তুমি দুর্নীতির সাথে যুক্ত হবে না। তুমি যদি দুর্নীতির সাথে যুক্ত না হও, বলতে হবে তুমি নিজেকে একজন হক্কানি মুসলমান হিসাবে দাবি করতে পারবে। এই সকালে ইমানদার হয়ে বাইর হবে, কিন্তু বিকাল বেলা দেখা যাবে বেঈমান হয়ে তার ঘরে গিয়েছে। সেদিকে যেন আমরা না যাই। আমরা যেন যেভাবে আমরা মুসলমান দাবি করি, আমাদের মুসলমানিত্ব আমরা যেন টিকিয়ে রাখতে পারি, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই সেই দিকে দৃষ্টি রাখবেন। কারণ হলো আমার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল 5:07 পর্যন্ত, আর মাত্র 4 মিনিট বাকি আছে। এই 4 মিনিটের ভিতরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রমজান মাসের পবিত্রতা বজায় রাখবেন এবং ইসলামের যে সমস্ত দায় দায়িত্ব রয়েছে, উলামায়ে কেরাম যে সমস্ত পরামর্শ আপনাদেরকে দিয়েছেন সেই পরামর্শ আপনারা মানবেন। কারণ হলো উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়া কেরামের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরামের জন্য টাকা পয়সা, ধন দৌলত, দিনার দিরহাম কিছুই রেখে যান নাই আম্বিয়া কেরাম। তাহলে কি রেখে দিয়েছেন? আম্বিয়া কেরাম রেখে গেছেন ইলম। সেই ইলমকে যারা আঁকড়িয়ে ধরবে তারাই সত্যকারের জিনিসকে তারা আঁকড়িয়ে ধরবো। আমার পূর্বে যিনি বর্ণনা করেছেন, আমার পূর্বে যিনি বয়ান করেছেন, আপনারা উনাকে চিনেন, উস্তাদুল আসাতাজা জনাব হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বরকাতুম। উনি কিন্তু ইলমে লুদুনির অধিকারী। উনি আমার পূর্বে বয়ান করেছেন। উনার পরামর্শ ক্রমে উনার মতো যারা আরো হক্কানি উলামায়ে কেরাম আছেন তাদের মতো, তাদের সাথে আপনারা পরামর্শ করে চলবেন। আজকে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার পরে আরেকটা বিদ্যা আসবে। দেখবেন লামজহবি যারা, তারা বলবে তারাবির নামাজ 8 রাকাত। আমরা সত্যকারের মুসলমান যারা, আমরা বলি তারাবির নামাজ 20 রাকাত। আপনারা কি মনে করেন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? সবাই আওয়াজ দিয়ে বলেন 8 রাকাত না 20 রাকাত? যারা আপনাদের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য বলবে তারাবির নামাজ 8 রাকাত, তাদের কথা কখনো আপনারা মানবেন না। উলামায়ে হক্কানিরা আপনাদেরকে পরামর্শ দিয়েছেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সেই কথাটা বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, সিহা সিত্তার 6টা কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে তারাবির নামাজ 20 রাকাত। অতএব কোন মানুষ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, তাদের কথাকে আমরা কখনো মানব না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমার ভাইরা, আজকের মাহফিলে অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন। অন্য কোন মানুষের বয়ানের মধ্যে ডিস্টার্ব দেওয়া আমার স্বভাব নয়। এই জন্য আমি আমার সময়কে আর দীর্ঘায়িত করছি না। এশার নামাজের পরপরই আপনাদের সামনে উপস্থিত হবেন অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুর রুকিয়াতি সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম। তাই আপনারা ধৈর্য সহকারে শুনেন। অবশেষে আমার
অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফিজুর রহমান হিফজুল সহ সুজ্জাত সহ যারা কষ্ট করে এই মাহফিলকে আপনাদেরকে উপহার দিয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।